হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি অনেক দিন পরে আসলাম, একটু ব্যস্ত ছিলাম। তো দেখো বন্ধুরা, আমার সকালের বাসি কাজ সব হয়ে গেছে। উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া। তো ওখান ঘর মুছে স্নান করব, স্নান করে পূজা দিতে যাব। আবার পারণ 10টার দিকে। দেখো বন্ধুরা, এখন আমি ঘর মুছছি। ঘর টর মুছে নিয়ে স্নান পূজা দিতে হবে। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এখন আমি চা বানাতেছি। আমার স্নান পূজা হয়ে গেছে। এখন আমি চা খাবো বিস্কুট দিয়ে। তো আমাদের পুষে রান্না করে মাগে খেতে হয়। তো কালকে তো আমার একাদশী ছিল। তো কালকে আমি রাত্রেই খিচুড়ি বানিয়ে রেখেছি। দেখো খিচুড়ি আমার। তো আজকে এটা আমি এখন খাবো পরে। আমাদের পুষে রান্না করে মাগে খাইতে লাগে। তো তার জন্য আমি কালকেই বানিয়ে রেখেছি খিচুড়ি। যখন আমি চা বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার বিছানা উঠানো হয়ে গেছে। বলো তো বন্ধুরা, বিছানা গুছাইলে পরে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো সাদা মধ্যে লাল বা পিঙ্ক, হলুদ যেটাই হোক, বেড কাভার ভাল লাগে। রোজ রোজ তো নতুন বিছানো সম্ভব না। তো ধুয়ে একটু ধোয়া বেড কাভার বিছাইলাম আমি এখন। প্রতিদিন তো নতুন নতুন বেড কাভার বিছানো হয় না, সম্ভবও না কিনানো। তো ফার্স্ট ধোয়া বেড কাভার বিছালেই বিছানাটা পরিষ্কার লাগে, দেখতেও ভাল লাগে, মনটা পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরে। তো দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। তখন আমি আলু ভাজা, পাঁপড় ভাজা, আমের আচার আর খিচুড়ি খাবো। তো কার কার ভালো লাগে বলো, গরম গরম আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে। বসে পড়েছে রাধিকা পণ্ডিত, খাও। তো দেখো বন্ধুরা, আমার যা আমারে পিঠা দিয়েছে, এটা এখন আমি খাবো। তো আমি পিঠা বানাই নাই, কারণ বড় নাই বাসায়, সে কাজে চলে গেছে, শনিবারে আসবে। তো ঘরে ছেলে মানুষ না থাকলেও ভাল লাগে না বানায় খাইতে। তো আসলে পরে আমি আবার পিঠা বানাবো, আর একা একা ভালো লাগে না। এটা আমার চা দিয়েছে আমার দিদি। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে। তো দেখো বন্ধুরা, আমি উলানটা লেপে নিলাম। অনেকদিন থেকে ভাবতেছিলাম লেপবো লেপবো বলে, তো সময় হইতেছিল না। তো যখন গেটের সামনে গেলাম দেখি গোবর আছে, তো গোবরটা নিয়ে আসলাম, এনে মাটি দিয়ে বাস লেপে নিলাম। লেপার পরে দেখো কত ভালো লাগতেছে। লেপতে পারি না ভালোভাবে, আমার কাজ চলে যায় আর কি আমার। লেপার পর দেখো কত পরিষ্কার লাগতেছে। তো দেখো বন্ধুরা, আমি সন্ধ্যার খাওয়া বানাবো মোমো। তো একটু চটপটা খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম মোমোই বানাই। বাঁধাকপি গাজর আছে, লবণ কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি। আর এখানে ময়দাটাকে ময়াম দিয়ে রাখা হয়েছে। তখন আমি সন্ধ্যা দিয়ে এসে বানাবো মোমো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এখন আমি মোমো বানাইতেছি। তো মোমোর শেপ তো হয় নাই ভালো করে, চলবে তাও খাওয়া। খাইতে তো টেস্টি, বানাইতে অনেক ভেজাল।
দোকানে খেলে 50 টাকা পোষায় না, ঘরে বানাই একটু মন ভরে খাওয়া যাবে, তার জন্যই কষ্ট তো করতেই হবে খাইলে। তো বন্ধুরা, আমার মোমো আর পিঠা খাইয়ে পেট ভরে গেছে, তার জন্য আর ভাত খাইলাম না রাত্রে। ভাত বানাইছি আলু সিদ্ধ দিয়ে, কিন্তু আর খাওয়ার ইচ্ছা নাই। তো আজকের মতো এইটুকুই, আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। তো টাটা, বাই বাই।